अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयतं सुरतो पङ्गत् मम मन्दमतेर्गति मत्सर्वस्य पदं भुजौ श्रीराधामदनमोहनौ। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिर्पददेवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমরা আলোচনা করব নবদ্বীপ নটা দ্বীপের মধ্যে জন্মদ্বীপ সম্পর্কে। জন্মদ্বীপ কেন নাম হলো আমরা আজ শ্রবণ করব। এই জন্মদ্বীপটা হচ্ছে নবদ্বীপের ভাগীরথী গঙ্গার পশ্চিম পাশে। তা জন্মদ্বীপ যেই স্থানটিতে, ওই স্থান থেকে বলা হয় বৃন্দাবনের অভিন্ন ভদ্রবন। দ্বাদশ বনের মধ্যে একটি বন ভদ্রবন। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য জন্য মুনি তপস্যা করে তার তপস্যা সার্থক করেছিলেন। তপস্যা সার্থক করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন পেয়ে। এইখানে একদিন জন্মমুনি সন্ধ্যা জপ আহ্নিক করতেছিলেন। সেই সময়ে ভাগীরথী গঙ্গাদেবী জন্মমুনির কোষাকুষি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলেন। তা দেখে জন্মমুনি খুব ক্রোধে উদ্বেগ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে কি করবেন, তার কোষাকুষি জলে ভেসে যাচ্ছে দেখে এক গণ্ডূষে এক চুমুক দিয়ে ভাগীরথীর সমস্ত জল পান করে নিয়েছিলেন। সেই জল পান করার জন্য ভগীরথ পিতৃপুরুষগণের উদ্ধারের জন্য যে অনেক তপস্যা করে মা গঙ্গা দেবীকে নিয়ে যাচ্ছেন, তখন মা গঙ্গাকে দেখতে না পেয়ে ভগীরথ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। মুনিকে দেখতে পেলেন। মুনিকে গিয়ে সঙ্গে সঙ্গে চরণ ধরে ভগীরথ কাকুতি মিনতি করলেন, কান্না করলেন। তখন সমস্ত ঘটনা বললেন। মুনি প্রসন্ন হয়ে তার জানু চিরে
মা গঙ্গাকে আবার প্রবাহিত করেছিলেন। এই জন্য এই স্থানটির নাম হল জন্মদ্বীপ। দ্বীপটির নাম জন্মদ্বীপ। কিন্তু বর্তমানে এখন ওই জন্মদ্বীপকে অপভ্রংশ ভাষায় বলে জাহ্নগর। জাহ্নগর বললে সকলেই চেনে, কিন্তু তার জাহ্নগর নাম অপভ্রংশ নাম, তার মুখ্য নাম জন্মদ্বীপ। আর গঙ্গাকে ভাই করে দেন, সেই থেকেই তার নাম হলো জাহ্নবী। গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী। কিছুকাল পরে দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম গঙ্গাতনয়া ভীষ্মদেব পিতামহ জন্মমুনির নিকট ভাগবত ধর্ম শিক্ষা করেন। তার ভীষ্মদেবও জন্মদ্বীপে এসে জন্মমুনির আশ্রমে বসে ভাগবত শিক্ষা লাভ করেছিলেন। অত্যন্ত পবিত্র স্থান। জন্মদ্বীপের ধুলি শরীরে লাগলে শরীর পবিত্র হবে, কৃষ্ণ নামে রুচি আসবে, অন্তর থেকে অনর্থ দূর হবে। নবদ্বীপ ধাম পরিক্রমা, নবদ্বীপ ধামের মাহাত্ম্য শ্রবণ, বিশেষ করে শ্রবণ করা দরকার প্রত্যেকের। জন্মমুনি তিনি বিষ্ণুদেবকে ভাগবত শিক্ষা দান করার পর ভীষ্মদেব প্রসন্ন হলেন, কৃষ্ণ ভক্তি লাভ করলেন। ভীষ্মদেব ভক্তির সহিত ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভক্তের পূজাই একমাত্র ধর্ম, ইহাই যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিয়েছিলেন। যখন ভীষ্মদেব সরসজ্জায় শায়িত আছেন, তখন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে এই ভক্তির কথাই শিক্ষা দিয়েছিলেন। আর জন্মদ্বীপে রয়েছে বিদ্যানগর। এই স্থান হচ্ছে সমস্ত বিদ্যার পীঠস্বরূপ। ঋষিগণ এই স্থানে আশ্রয়ে অবিদ্যা জয় করেন। জড়বিদ্যা, অপ্রাকৃত বিদ্যা, পরাবিদ্যা, অপরাবিদ্যা। ঋষি মুনিগণ, বৈষ্ণবগণ এই স্থানে বসে অবিদ্যা জয় করেন, পরাবিদ্যা লাভ করেন। সর্বযুগের সর্ব ঋষি এই স্থানে বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। এই জন্য এই স্থানটির নাম হচ্ছে বিদ্যানগর। এখানে বাল্মীকি ঋষি কাব্য রচনা করেছেন, ধন্বন্তরী আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছেন, বিশ্বামিত্র ধর্মবিদ্যার শিক্ষা লাভ করেছেন, শৌনকাদি ঋষিগণ বেদমন্ত্র উদ্গান করেছিলেন, দেবাদিদেব মহাদেব তন্ত্রশাস্ত্র কীর্তন করেছিলেন, চতুর্মুখ ব্রহ্মা এখানে ভাগবত কথা আলোচনা করেছিলেন, কপিলদেব সাংখ্য গ্রন্থ রচনা করেছেন, গৌতম ঋষি তর্কশাস্ত্র, কনাদ বৈশেষিক শাস্ত্র, পতঞ্জলি যোগশাস্ত্র, জৈমিনী মীমাংসা শাস্ত্র, মহামুনি বেদব্যাস পুরাণ শাস্ত্র, নারদ ঋষি পঞ্চায়েত শাস্ত্র প্রকাশ করিয়া জীবনকে ধন্য করেছেন। এই জন্য এই দ্বীপটির নাম হচ্ছে বিদ্যানগর। আর কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বিদ্যা শিক্ষা লাভ করতে আসতেন গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে। গৌরসুন্দর নবদ্বীপ মণ্ডলে মায়াপুর অবতীর্ণ হইবেন জানিয়া দেবগুরু বৃহস্পতি ইন্দ্র সভা পরিত্যাগ করে দিয়ে নিজ গণ সঙ্গে নিয়ে এই বিদ্যানগরে এসে অবতীর্ণ হন। তার নাম বাসুদেব সার্বভৌম। তিনি বৃহস্পতির অবতার।
তিনি ইন্দ্রের রাজসভাকে পরিত্যাগ করে দিয়ে চলে আসেন এইখানে তপস্যা করবার জন্য। তাই আমাদের পরম সৌভাগ্য যে আজ আমরা কলিযুগে জন্মগ্রহণ করে নবদ্বীপ ধামের মহিমা শ্রবণ করতে পারছি, দর্শন করতে পারছি। আমরা ধামের চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে ধামেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুকে ও ধামে যে সমস্ত মহাজনগণ ভজন করছেন, মনীষীগণ তপস্যা করেছেন, গৌর সুন্দরকে দর্শন করেছেন, সকলের চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে তাদের কাছে কৃপা প্রার্থনা করি যেন আমরা শুদ্ধ ভক্তি লাভ করে আমাদের মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।